আসসালামু আলাইকুম। এটা হচ্ছে থাইল্যান্ডের বাঙ্গি জাম্প করার ইচ্ছে ছিল জীবনে। যতটা ইজি সহজ মনে করছিলাম ততটা সহজ না। আমি যখন এই ক্যারান দিয়ে উপরে উঠি, উপর থেকে জাম্প করার জন্য উঠতে ভালোই লাগছে। ওঠার পরের অবস্থা কেউ যদি না উঠে জীবনে কল্পনা করা যাবে না কতটা ভয়ঙ্কর হতে পারে। যে আমি সবসময় একটু খারাপ, যা করবোই আমার কারণ না শুনি না, কারোর কথা শুনে নিজের মতো করে চলে। আমি এখানে উঠে গেলাম। ওরে বাবার এত উপরে উঠাচ্ছে ওখান থেকে পুরো থাইল্যান্ড শহরটা দেখা যাচ্ছে, পাতায়া শহর। আর ওখানে ওঠার পরে আমি চিন্তা করতেছি লাভ দিব কি দিব না, দিলে মনে মরে যাবো। মরলাম, এখন তো মরতে হবে, আবার দিব কি দিব না, দিলে মনে মরে যাবো। এই করতে আমার অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার কি পিছন থেকে বলতেছে, যে ট্রেনার বলতেছে কি আমি কি তোমার ধাক্কা দিব? না, ধাক্কা দেওয়া যাবে না, আমারটা আমিই করবো, তোকে কিছু করতে হবে না। ঠিক আছে, ইউ ক্যান, ঠিক কর। এই যে আমি এসে দাঁড়িয়ে আছি, ও আমারে পিছন থেকে প্রথমে ধরে সামনে আইনা দাঁড়া করেছে। যখনই আমি সামনে আসছি তখনই আমার হাত পা কাঁপা শুরু হয়েছে। কিন্তু এটা প্রথম হয়, তৃতীয়বার হলে হয়তো না। এটা ওরা আমি 3টা শ্যুট করেছিলাম। একটা ওদেরকে টাকা দিয়ে, ওদের ডিএসএলআর দিয়ে, আর একটা ওর হাতে একটা মোবাইল আইফোন দিয়ে আমারটা, আর আরেকটা নিচের থেকে একটা OnePlus দিয়ে। তো ওদের ভিডিওটাই আমি জাস্ট এমনি আপলোড করে দিচ্ছি, যেহেতু আমি নতুন ইউটিউবিং করতেছি। তো আমি একটু কম বুঝি অনেক কিছু, তো এই শিখতেছি আস্তে একটু দোয়া করবেন। এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমি নিচের দিকে দেখতেছি, সাইডে দেখতেছি, বুকের মধ্যে করতেছে। হ্যাঁ, বাট আমার মজাও পাচ্ছি, কিন্তু আসলে অনেক মজা বাঙ্গি জাম্প। আমি চিন্তা করতেছি লাভ দিব কি দিব না, দিলাম মরে যাবো। এক অন্যরকম ফিলিংস ছিল। আলহামদুলিল্লাহ আমি ফাইনালি ওকে বললাম তুমি ছাড়ো, ওকে ছেড়ে দেওয়ার পরে আমি নিজের থেকে লাভ দিয়েছি। আমি বললাম তুমি ছেড়ে দাও। দেখতে পাচ্ছেন ও ছেড়ে দিলে আমি নিজে লাভ দিই। অস্থির ফিলিংস রে ভাই। আবার একদম নিচে নামায়, আবার টাইনা উপরে উঠায়, কিভাবে পড়তেছি মনে হচ্ছে কাপড় শুকাইতে দিচ্ছে, ওরকম একটা পরিস্থিতি আবার এভাবে ঝুলতেছে। যাই হোক, ঝোলা শেষে আমি এটা অনেকে কি মাথায় রক্ত উঠে যায়, এরকম কিছু আমার হয়নি, অনেকে অ্যাক্সিডেন্ট করে হয়। তো এভাবে আমি ঝুলতেছি, মনে হচ্ছে আমার হাতে রক্ত মাংস কিছু হলে হাড্ডি মাংস। পরে আমার এভাবে ঝুলতে ওরা আমাকে একটা লাঠি দেয়, নিচের দিকে নামায়, আমাকে একটা লাঠি দেয়, আমি লাঠিটা ধরি। ধরার পরে আমাকে সুন্দর মতো শোয়ায়। খুবই অন্যরকম ফিলিংস ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার করবো এটা, কারণ প্রথমবার করেছি তো একটু ভালো লেগেছে। নেক্সট টাইম আবার করবো। তো সবাই মজা নেন। এই যে দেখেন আমাকে লাঠি দিল, লাঠিটা আমি ধরতে গিয়ে আবার রাবারের টাইলের উপরে উঠে ফেলে। একবার নিচে এই বাড়িতে বসে এই যে লাঠিটা ধরবো এখন। লাঠি ধরার পর আমাকে টান দিয়ে এনে শোয়ানোর পরে আমি এখানে নিচে এসে শোয়ার পরে আমার পা খুলে দেয়। অস্থির ছিল, অস্থির। যাদের হাইট নিয়ে প্রবলেম তারা জীবনে করবেন না, কারণ মারা যাবেন, সুইসাইড করবেন, স্টক করবেন। এদের আমি উঠে পড়ছি, আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয়নি। আমি উঠে মোবাইল খুঁজতেছি, ওরা বললো তোর কাছে কেমন লাগবে? আমি তো বললাম ভাই এইসবের প্রতি আমি অনেক অভ্যস্ত।
আমি মজা নিয়েছি। আমি শুয়ে ভিডিও করতেছি, আবার উঠেই ওর থেকে না উঠে ভিডিও করা শুরু করছে। ওরা আমার হাত পা সব বেল টেল খুলতেছে। তো কেমন লাগলো জানাবেন। এরকম অজস্র ভিডিও আমার আছে, কারণ আমার জীবনের সকল শখ আলাদা আমি ইনশাল্লাহ পূরণ করেছি, আগামীতেও করবো। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।